আসসালামু আলাইকুম। R.Tricky এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 7 এর আরো দুইটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সমাধান করে দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে উদাহরণ নাম্বার 23, এটা সলভ করব, এবং এক্সাম্পল নাম্বার 24 এটা আমরা সলভ করব। তো চলেন প্রথমত এই এক্সাম্পল নাম্বার 23টা আমরা সলভ করি। তো সলভ করার আগে আমরা এখান থেকে প্রথমত ডাকটুকু দেখব। দেখার পর যেহেতু এই এক্সাম্পল নাম্বার 23 এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল, সেক্ষেত্রে শুধুমাত্র এই একটা আমরা করব। সেক্ষেত্রে এইটা করার ক্ষেত্রে উপরের যে এক্সাম্পলগুলো আমরা সলভ করছি সেখানের বেশ কয়েকটা পার্ট আমাদের হুবহু ব্যবহার করতে হইতে পারে। যেরকম আমরা সরাসরি একটা মান ব্যবহার করব। দেখবেন এই যে এখানে আসছে যে cos 2 আলফা প্লাস cos 2 বিটা প্লাস cos 2 গামা ইজ ইকুয়াল টু sin 2 আলফা sin 2 বিটা sin 2 গামা ইজ ইকুয়াল টু 0। তার মানে এই প্রত্যেকটা মানের সমান সমান হচ্ছে 0। যখন আমরা এরকম আকারে মান পাবো সেক্ষেত্রে আমরা তখন এইটুকুর পরিবর্তে সরাসরি শূন্য বসাইতে পারবো, কারণ এটা অলরেডি এখানে প্রমাণ হয়ে যাবে এর আগে। তো যেহেতু এর পরবর্তীতে আমরা এই এক্সাম্পলটা সলভ করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই উপরের মানটা এখানে আমরা সরাসরি ব্যবহার করব। ওকে, এবং এই যে 3 নাম্বারটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এই মানটুকু আমরা সরাসরি ধরে মূলত এক্সাম্পলটা শুরু করব। তো এই যে দুইটা প্রমাণের মানগুলোর কথা বললাম, এটা এখানে এর আগে আমরা প্রমাণ করে ফেলছি। তো এটা যেহেতু অলরেডি প্রমাণ হয়ে গেছে, তো আমরা এটা প্রমাণ করার স্বার্থে এটা আমরা ব্যবহার করতে পারবো। তো চলেন আমরা এই এক্সাম্পলটা শুরু করি, তাহলে আপনার বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো দেখেন ডাকটুকু আমার খাতার মধ্যে লেখা আছে। এখানে বলছে x ইজ ইকুয়াল টু cos আলফা প্লাস i sin আলফা, y ইজ ইকুয়াল টু মান, z ইজ ইকুয়াল টু মান, এবং x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0 হয়। তবে দেখাও যে এইটুকু সমান সমান এইটুকু সমান সমান হচ্ছে 3/2। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো যেহেতু আমাদের এই এক্সাম্পলটার ক্ষেত্রে সবগুলা বর্গ আকারে আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রমাণটা স্কোয়ার বা বর্গ আকারই আমাদের নিয়ে ক্যালকুলেশন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মাত্র দেখা আসছি 3 নাম্বার যে পার্টটুকু সরাসরি আমরা বলছিলাম, সেখান থেকে আমরা লিখতে পারবো যে দেওয়া আছে, আমরা সরাসরি এখান থেকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কারণ এক্স ওয়াই জেড এই তিনটার যোগফল যদি 0 হয়, তাদের বর্গ করলে সেটার যোগফলও 0 হবে। অলরেডি সেটা আমরা প্রমাণ করছি। তো সেই জন্য আমরা এখানে সরাসরি লিখে ফেলতে পারলাম। তো এখন এই এক্স এর মান আমাদের এখানে দেয়া আছে, দেখেন ওয়াই এর মান দেয়া আছে, জেড এর মানও দেয়া আছে। এখানে মানগুলো আমরা জাস্ট বসিয়ে দিব। এক্স এর মান হচ্ছে cos আলফা প্লাস i sin আলফা, তার উপর স্কোয়ার, প্লাস ওয়াই এর মান লিখব cos বিটা প্লাস i sin বিটা, তার উপর হচ্ছে স্কোয়ার, প্লাস cos গামা প্লাস i sin গামা, তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। জাস্ট আমরা মানগুলা লিখলাম। তো এখানে আমাদের যে মানগুলা লিখলাম, সেখানে একটা দেখেন সরাসরি সূত্র অ্যাপ্লাই হইতেছে প্রত্যেকটা লাইনে, যে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সরাসরি আমরা সূত্রগুলো এখানে লিখে দিব। তো a স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে cos আলফা, b মানে হচ্ছে i sin আলফা, প্লাস এখন বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এখানে হবে আই স্কোয়ার। তো এটা হচ্ছে আই স্কোয়ার, তারপর এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সরাসরি সূত্র আমরা লিখলাম। এখন এই দুইটার ক্ষেত্রে আমরা এভাবে মানগুলো লিখবো। তো লক্ষ্য করেন, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে cos স্কোয়ার বিটা প্লাস 2 cos বিটা i সাইন বিটা, তারপরে হচ্ছে এখান থেকে লিখি প্লাস i স্কোয়ার সাইন স্কোয়ার বিটা। এ পর্যন্ত দ্বিতীয়টা ক্লোজ। প্লাস 3 নাম্বারটাও সেম সূত্র হবে cos স্কোয়ার আলফা গামা প্লাস 2 cos গামা ইন্টু i সাইন গামা প্লাস i স্কোয়ার সাইন স্কোয়ার গামা। জাস্ট এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা এই সূত্রটা লিখে দিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এখানে জাস্ট আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। দেখেন cos স্কোয়ার আলফা, দেখেন i স্কোয়ার মানে হচ্ছে -1।
তো এই সাইন স্কোয়ারের আগে আমাদের মাইনাস চলে আসবে, প্রত্যেকটা সাইন স্কোয়ারের আগে আমাদের কি মাইনাস চলে আসবে। তো প্রত্যেকটা সাইন স্কোয়ারের আগে আমরা মাইনাস দিতে পারবো। তো যদি আমরা মাইনাস দিয়ে দিই তাহলে এখানে হবে মাইনাস সাইন স্কোয়ার আলফা, তারপর এটা লিখলাম প্লাস 2 cos আলফা i সাইন আলফা। ওকে, তারপর হচ্ছে প্লাস এটাও লিখতে পারবো আমরা cos স্কোয়ার বিটা, এটা হবে আগে মাইনাস সাইন স্কোয়ার বিটা, তারপর হচ্ছে প্লাস 2 cos বিটা ইন্টু i সাইন বিটা। ওকে, তারপরে শেষেরটা প্লাস cos স্কোয়ার গামা, এখন মাইনাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 cos গামা ইন্টু i ইন্টু হচ্ছে i সাইন গামা ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছেন। জাস্ট ওই যে আই স্কোয়ার ছিল, আই স্কোয়ারের পরিবর্তে -1 আমরা বসাইলাম। এখন লক্ষ্য করেন এই যে পার্টগুলো এখানের মধ্যে cos স্কোয়ার আলফা, cos স্কোয়ার বিটা, তারপর হচ্ছে cos স্কোয়ার গামা, এই তিনটা পার্ট আছে। তো এই তিনটা পার্টগুলোকে আমরা একসাথে লিখব cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা। তারপরে দেখেন এই সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা আছে, এটা সবগুলোর আগে মাইনাস আছে। আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব, মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। ওকে, প্লাস পরবর্তীতে যে 2 এর যে পার্টগুলো ছিল সেই 2 এর পার্টগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখেন আই আছে। ওকে, প্রত্যেকটার মধ্যে দেখবেন আই আছে, এটার মধ্যে আই আছে, এটার মধ্যে আই আছে, এটার মধ্যে আই আছে। তো সবগুলা পার্ট থেকে এই প্লাসটা আমরা এখানে লিখি, প্লাস সবগুলা পার্ট থেকে আমরা আই কমন নিলাম, নিয়ে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2 cos আলফা, তারপরে হচ্ছে সাইন আলফা প্লাস 2 cos বিটা সাইন বিটা প্লাস 2 cos গামা সাইন গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। জাস্ট এগুলো আমরা একটু সাজিয়ে লিখলাম আর কি। তো এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি দেখেন, প্রথম দুইটা পার্ট এভাবেই থাকবে, এইটুকু পার্টের মধ্যে সূত্র অ্যাপ্লাই হচ্ছে। দেখেন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দেখেন আমরা পড়ছিলাম হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা সূত্র হচ্ছে 2 cos থিটা সাইন থিটা বা 2 সাইন থিটা cos থিটা। এখানেও সেম, প্রত্যেকটার মধ্যে এই আলফাকে যদি আমরা থিটা ধরি, এটার ক্ষেত্রে এই বিটা এই, এবং এখানে আমাদের গামাকে যদি ধরি, ঠিক আছে, সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তো এগুলো আমরা এখানে এভাবে রেখে দিলাম, cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, তারপরে হচ্ছে প্লাস আই, এখানে আমাদের সূত্র লিখতে পারবো যে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা প্লাস সাইন 2 গামা। এখানে প্রত্যেকটার মধ্যে আমাদের ইন্ডিভিজুয়াল সূত্র অ্যাপ্লাই হয়েছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা প্রথমে দেখা আসছি এক্সাম্পলটা সলভ করার আগে যে সেখানে আমরা অলরেডি এটুকু পার্ট সমান 0 প্রমাণ করে আসছি, যেটা আমাদের ওই এক্সাম্পলটা সলভ করার সময় বা এই ডাকটুকু লেখার আগে আমি দেখাইছি। দেখেন তারপর আমি যদি আরেকবার দেখাই দিই, দেখেন এটা অলরেডি আমরা সলভ করছি, সাইন 2 আলফা সাইন 2 বিটা সাইন 2 গামা ইজ ইকুয়াল টু 0। তো এটাকুর পরিবর্তে আমরা যদি 0 বসাই তাহলে এইটুকু পার্ট সম্পূর্ণটুকু আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো যদি 0 হয়ে যায় তাহলে শুধুমাত্র এই বাকি অবশিষ্ট পার্টগুলো আমাদের থাকতেছে। তো বাকি পার্টগুলো আমরা লিখব যে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা, তারপরে মাইনাস, এখানে প্রত্যেকটার আগে যেহেতু মাইনাস ছিল তো মাইনাসটা সহ যদি আমরা লিখে দিই এখন সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 0, কারণ 0-র সাথে আই গুণ করলে আলটিমেটলি 0, এই পার্ট সম্পূর্ণটুকু বেনিশ হয়ে যাবে। তো এখন এটুকুর মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে সাইন স্কোয়ার আলফার আগে মাইনাস এবং সাইন স্কোয়ার বিটার আগে মাইনাস, সাইন স্কোয়ার গামার আগেও মাইনাস, ক্ষেত্রে এই মাইনাসগুলো আমাদের কি উঠাইতে হবে। তো মাইনাসগুলো যদি উঠাইতে চাই তাহলে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা। তো এটার আগে যদি মাইনাস দিয়ে আমরা গুণ দিই, যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে, মাইনাস দিয়ে গুণ করলে আলটিমেটলি সেটা আমাদের পজিটিভই আসতেছে। তো এই মাইনাস এবং এই মাইনাসে হয়ে যাবে প্লাস, প্রত্যেকটার ক্ষেত্রে সেম, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে
0। এখন এই প্রত্যেকটা পার্টের মধ্যে এই যে আমাদের মানটুকু আছে এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখব। দেখেন আমরা প্রথমত sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আলফা আলফা আমরা একসাথে নিলাম। তার পরবর্তীতে আমরা দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটুকু আমরা একসাথে নিলাম প্লাস sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, এটুকু আমরা একসাথে নিলাম প্লাস sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা, এই তিনটা পার্টকে আমরা একসাথে নিলাম। ওকে, এবং এই পার্টের উভয় পক্ষে এই যে আমাদের 0 ছিল, এই 0 এর উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করব। ওকে, এটার মধ্যে হাফ 0 ইন্টু 1/2, এইটার উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করলাম এবং এটাকে একটু সাজিয়ে লিখলাম। তো এই প্রথমত এই হাফটা এভাবেই রইল। এখন লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে একটা সরাসরি সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে আমাদের 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এর সাথে হাফ গুণ করলে আলটিমেটলি 0ই হবে। তো তিনটা 1 যোগ করলে আসবে হচ্ছে 3, তার মানে এখানে হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু 0। আর এটুকুই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 23 এর প্রমাণ। আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছেন। তো এটুকু যদি বুঝতে পারেন তাহলে এখন আমরা এর পরবর্তীতে আরেকটা এক্সাম্পল যেটা 24 সেটা আমরা সলভ করব। দেখেন, তো দেখেন এক্সাম্পল নাম্বার 24 এর ডাকটুকু আমাদের লেখা আছে, আমি জাস্ট ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব। লক্ষ্য করেন এখানে বলছে আমাদের এই cos আলফা cos বিটা cos গামা ইজ ইকুয়াল টু sin আলফা sin বিটা sin গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হলে তবে দেখাও যে এটুকু সমান সমান 0। তো আমরা প্রথমতই প্রমাণ করার স্বার্থে ধরে নিলাম x ইজ ইকুয়াল টু, যেটা আমরা প্রিভিয়াস এক্সাম্পলের মধ্যে দেখছি যে x ইজ ইকুয়াল টু cos আলফা প্লাস i sin আলফা cos বিটা প্লাস i sin বিটা cos গামা প্লাস i sin গামা, এটা ধরে নিলাম। তো এই এক্সাম্পলটা প্রমাণ করার সুবিধার জন্য বা প্রমাণ করার জন্য প্রথমত বেশ কয়েকটা মান আমাদের বের করতে হবে। মানগুলো হচ্ছে x/y, তারপর হচ্ছে y/x, তারপর এই দুইটা আবার যোগ করতে হবে এবং পরবর্তীতে আবার সেম ভাবে আমাদের y/z, z/y, z/x, x/z এই সবগুলো মান আমাদের বের করে রাখতে হবে। কেন বের করতে হবে সেটা আমি পরবর্তীতে বলতেছি, আপাতত দেখেন আমরা কিভাবে এটা বের করছি। তো প্রথমত আমরা x/yটা আমরা লিখলাম, তো x এর মানটা উপরে লিখলাম, y এর মানটা নিচে লিখলাম। তারপরে এখন প্রমাণ করার সুবিধার জন্য নিচে যে মানটুকু আছে এই মানের অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। তো এখানে প্লাস ছিল, অনুবন্ধী হবে মাইনাসের, তো উপরে নিচে গুণ করে দিলাম। এই নিচে আমাদের সূত্র অ্যাপ্লাই হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সেম a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এখানে আই ছিল আই স্কোয়ার হবে, এই জন্য এখানে প্লাস হয়ে গেছে আর কি, cos স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার বিটা, এবং এখানে জাস্ট আমরা গুণ করে দিলাম cos আলফা cos বিটা, তারপরে এখানে ছিল মাইনাস, তারপরে হচ্ছিল আমাদের i cos আলফা sin বিটা, cos আলফা sin বিটা প্লাস, এখন এই দুইটা যদি গুণ করি i sin আলফা cos বিটা, তারপর এখানে ছিল হচ্ছে মাইনাস, এবং এখানে হচ্ছে আই হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে -1, এবং এখানে একটা মাইনাস, তো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস sin আলফা sin বিটা, এই মানগুলো আমরা লিখলাম। এখন নিচের যে মানটুকু পাইলাম এটুকু সরাসরি সূত্র অ্যাপ্লাই হচ্ছে, দেখেন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটুকুর মান হচ্ছে 1, তারপর নিচে সবটুকু আমাদের 1 হয়ে যাচ্ছে। তো নিচে যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে নিচে আর কোনো কিছু থাকতেছে না, উপরের মানটুকু জাস্ট আমরা একটু সাজিয়ে লিখবো। এই প্রথম পার্টটুকু এভাবে লিখলাম, শেষের যে মানে কাল্পনিক পার্ট ব্যতীত যে দুইটা মান সেই দুইটাকে একসাথে লিখলাম, প্লাস যে পার্টগুলো আমাদের কাল্পনিক পার্ট আছে সেখান থেকে আইটা কমন নিলাম, এই প্লাসের মানটা আগে লিখলাম, মাইনাস এই মানটা আমাদের পরে লিখলাম। এখন এটুকু পার্টের মধ্যে দেখেন সরাসরি সূত্র অ্যাপ্লাই হচ্ছে যে cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b, প্লাস এখানেও সূত্র অ্যাপ্লাই হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, সরাসরি সূত্র হচ্ছে sin a মাইনাস b। জাস্ট এই ত্রিকোণমিতিক সূত্রগুলো কিন্তু আগে থেকে আপনাদের জানতে হবে, এটা কিন্তু আমি ছবি তুলে পাঠাইছি এবং এই সূত্রগুলো বারবার ব্যবহার হচ্ছে, তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তো এটা মান পাইলাম হচ্ছে আমরা x/y এর জন্য। তো সেম y/x এর জন্য যদি বের করতে চাই তাহলে এই প্লাসের জায়গায় জাস্ট মাইনাস আসবে, বাকি যা আছে সব সিমিলার, কোনো পার্থক্য হবে না। আপনি জাস্ট চাইলে ট্রাই করে দেখতে পারেন, তবে এই y/x এটা জাস্ট এখানে মাইনাস হবে, আর কোনো কিছু না। তো এখন এই দুটা x/y এবং y/x এই দুটা মান যে আমরা বের করলাম এটা যোগ করে দিব। প্রথমত x/y এর মানটুকু এখানে লিখবো এ পর্যন্ত, প্লাস y/x এর মানটুকু লিখলাম। তো এখানে আই সাইন এর পার্টটুকু একবার প্লাসের আছে, এখানে মাইনাসের আছে, কাটাকাটি যাবে, থাকে হচ্ছে 2 cos আলফা মাইনাস বিটা। তো
এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটুকুর মান পাইলাম হচ্ছে 2 cos আলফা মাইনাস বিটা। তো এটারই অনুরূপভাবে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই বাই জেড প্লাস জেড ওয়াই জেড বাই এক্স প্লাস এক্স বাই জেড এটুকুর মান। এখন এটাকে কিভাবে আপনারা সহজে মনে রাখবেন দেখেন, আপনারা সহজত এটা ভাববেন এক্স ওয়াই জেড, এক্স এর জন্য হচ্ছে আমাদের আলফা, ওয়াই এর জন্য হচ্ছে বিটা, জেড এর জন্য হচ্ছে গামা। সহজে মনে রাখার প্রসেস দেখেন, এখানে প্রথমে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স এবং ওয়াই দুইটা মান আছে, তার মানে 2 cos তো সবগুলোর মধ্যেই কমন, 2 cos সবগুলোর মধ্যে আসতেছে। এখন এটার মধ্যে এক্স এবং ওয়াই, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আলফা, লিখলাম হচ্ছে আলফা, এবং ওয়াই মানে হচ্ছে বিটা মাইনাস বিটা। তো এটার মধ্যেও লক্ষ্য করেন ওয়াই আর জেড, তো ওয়াই মানে হচ্ছে বিটা, জেড মানে হচ্ছে গামা, তাহলে এই বিটা মাইনাস হচ্ছে গামা। তো জেড এক্স, জেড মানে হচ্ছে আমাদের গামা এবং এক্স মানে হচ্ছে আমাদের আলফা, তাহলে এই গামা মাইনাস আলফা। জাস্ট উপরের যে সিরিয়ালটা আছে সিরিয়ালটা মেনটেন করে এখানে লিখে দিবেন, এটা খুব সহজে আপনারা বসাইতে পারবেন, আশা করি এটুকু আপনারা জানেন। তো এর পরবর্তীতে দেখেন প্রমাণটা করার সুবিধার জন্য আমরা এখানে এক্স প্লাস ওয়াই এবং 1/x 1/y 1/z এই মানটুকু বের করব। তো এই মানটুকু আমরা চাইলে সরাসরি শূন্য বসাইতে পারতাম, মানে এটুকুর মান শূন্য, এটুকুর মান শূন্য, এটুকু সরাসরি লিখে আমাদের এক্সাম্পলটা সলভ করতে পারতাম। কেননা আমরা এই উদাহরণ নাম্বার 23 এর মধ্যে অলরেডি সব প্রমাণ করে আসছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, যেখানে এই এক্স এর মানটুকু এটা ছিল সেম, ওয়াই এর মানটা সেম ছিল, জেড এর মানটাও সেম ছিল, এবং 1/x 1/z 1/y এগুলার মানও আমাদের 0। অলরেডি দুইটা মানই আমরা প্রমাণ করে আসছি। কিন্তু আপনার ফাইনাল পরীক্ষায় তো ওই 23 নাম্বারটা আগে দিয়ে তারপর এটা দিবে না, আপনার এটা সম্পূর্ণ নতুনভাবেই করতে হবে। তো এই 24 নাম্বারটা করার সময় আমরা ভাবলাম বা ধরে নিলাম ওই আগের গুলার কোনো কনসেপ্ট আপনার নলেজে নাই, এই জন্য এই দুইটা আমরা করে দিতে হচ্ছে, নয়তো আমরা আগের দুইটা সমান সরাসরি লিখতে পারতাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 এটুকু সমান সমান 0, ওকে, 0 ধরে আমরা প্রমাণটা লিখতে পারতাম। তবে যেহেতু এটার ক্ষেত্রে নতুনভাবে করতে হবে এই জন্য আমরা দেখাই দিলাম। তো দেখেন এক্স এর মানটুকু আমরা লিখলাম, এটুকু হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। এখান থেকে কজের পার্টগুলো একসাথে লিখলাম, প্লাস কাল্পনিক পার্টের আইটা কমন নিয়ে সেগুলো একসাথে আমরা লিখলাম। তো অলরেডি আমরা এই কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা এটা আমাদের প্রমাণের মধ্যে প্রথমেই দেওয়া আছে যে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দেখেন এই যে ইজ ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা ইজ ইকুয়াল টু 0 প্রমাণই দেওয়া আছে। তো জাস্ট এই জায়গায় এটুকুর মান 0 প্লাস আই এটুকুর মান 0, আলটিমেটলি 0। তার পরবর্তীতে 1/x আকারে মানটা বের করলাম, 1/x এর মান, 1/y এর মান, 1/z এর মান। তো যেহেতু 1/, মানে হচ্ছে ইনভার্স লিখলাম। তো এটার মধ্যে ডি ময়বারের উপপাদ্যটা অ্যাপ্লাই করব যে এই বিয়োগবোধক উপাদানটা তার থিটা এর আগে গুণ হবে, প্রত্যেকটা থিটা এর আগে আমাদের বিয়োগবোধক পার্টটা দিয়ে দিলাম, ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই বিয়োগবোধক পার্টটা দিয়ে দিলাম। তো বিয়োগবোধক পার্টটা দেওয়ার পর এখন এখানে আমাদের নর্মাল যে সূত্রটা যে cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা, যার ফলে এখানে মাইনাস আসছে, cos মাইনাস থিটা মানে cos থিটা, sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা, cos থিটা মানে হচ্ছে cos মাইনাস থিটা মানে cos থিটা, sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস থিটা, যার ফলে প্রত্যেকটা সাইনের আগে মাইনাস চলে আসছে। তো এখন প্রত্যেকটা পার্ট থেকে cos গুলো আমরা কমন নিয়ে নিলাম, তারপরে যে সাইনের পার্টগুলো ছিল সেখান থেকে মাইনাস আইটা কমন নিলাম, যার ফলে হয়ে গেছে সাইন সবগুলা প্লাস, এটুকুর মান আমরা জানি 0, এটুকুর মান জানি 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখন জাস্ট আমরা ওই দুইটা মান আমরা গুণ করে দিব। তো এটাকে যদি আমরা 1 নং ধরি, এই x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, এটাকে ধরলাম হচ্ছে 1 নং, এটাকে ধরলাম হচ্ছে 2 নং। তো এই 1 নং এবং 2 নং আমরা গুণ করব, কারণ এই x প্লাস ওয়াই প্লাস জেড এটুকুর মানও 0, এটুকুর মানও 0, তো এটার গুণফল আলটিমেটলি অবশ্যই 0ই আসবে। তো এখন এই দুটাকে আমরা গুণ করব, x দিয়ে যদি এই তিনটাকে একবার গুণ করি, এটাকে গুণ করলে উপরে হবে x, x কাটাকাটি গেলে হবে 1, এটাকে গুণ করলে হবে x বাই ওয়াই, এটাকে গুণ করলে হবে x বাই জেড, লিখলাম প্লাস y দিয়ে যদি আমরা গুণ করি এখানে y বাই x, y কাটাকাটি গেলে 1 প্লাস y বাই জেড, প্লাস z দিয়ে যদি আমরা গুণ করি z বাই x, z বাই y প্লাস z কাটাকাটি গেলে হচ্ছে 1। তো এখান থেকে এই একটা 1, দুইটা 1, তিনটা 1 প্রথমে যোগ করে লিখলাম হচ্ছে 3 প্লাস, এখন এটার মধ্যে সেম ভাবে x y এর পার্টটা প্রথমে x y এই দুটাকে ব্র্যাকেটে লিখবো y z z x, মূলত এই মানগুলা এখানে বসাইতে হবে, এই জন্যই আমরা প্রথমত মানটা বের করে ফেলছি। এটা আমি প্রথমে বলছিলাম যে কেন ওই মানটা বের করতেছি ওটা আমরা বলবো।
মূলত এই যে সূত্রের মধ্যে মানটুকু বসাইতে হবে, এই জন্যই আমরা ওইখানে ওই মানগুলো আগে বের করে ফেলছি। তো +3 দেখেন এটুকুর মান আমরা সরাসরি বের করছি, 2 cos আলফা মাইনাস বিটা, এটুকুর মান পাইছি, এটুকুর মান আমরা পাইছি +3। এই যে মানটুকু, এই মানগুলো থেকে 2টা আমরা কমন নিয়ে নিলাম, cos আলফা মাইনাস বিটা, cos বিটা মাইনাস গামা, cos তারপর হচ্ছে গামা মাইনাস আলফা, এটাকে আমরা একসাথে লিখতে পারবো হচ্ছে সামেশন অফ cos আলফা মাইনাস বিটা। এই সামেশন অফ cos আলফা মাইনাস বিটাকে মূলত এই তিনটার যোগফল হিসাবে আমরা লিখতে পারি, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এই সমগ্র সমীকরণটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, সেই ক্ষেত্রে এই পার্টটুকু, যে এই পার্টটুকু এখানে 2 দিয়ে ভাগ করলে এই 2 নিচে 2 কাটাকাটি যাবে, এই 3 এর নিচে একটা 2 আসবে, 0 এর নিচে 2 আসলে আলটিমেটলি 0ই থাকবে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, আর এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই পার্টটুকু একটু দ্রুত বলার চেষ্টা করছি, কারণ যেহেতু কনসেপ্টগুলো আগে আমরা পড়ছি, সেম নিয়ম সেম প্রসেস, এজন্য একটু দ্রুত বলে দেওয়ার শেষ করার চেষ্টা করলাম আর কি। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী এক্সাম্পলগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।